এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল ইসলাম। রবিউল, মিষ্টি কুমড়া চাষ করে তো সফল কৃষকরা এবং তারা আরো বড় পরিসরে চাষাবাদের পরিকল্পনাও করেছেন, তো জানাবেন এই বিষয়ে একটু বিস্তারিত আমাদের। ধন্যবাদ ছাড়া, আপনি যেমনটি বলছিলেন যে ধরলা নদীর তীরে কিন্তু কুমড়া চাষাবাদ হয়েছে এবং পাশাপাশি তিস্তার চর ঘেঁষে কিন্তু এই মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। আমরা এখন রয়েছি তিস্তার ধুধু বালুচরে। এই ধুধু বালুচরে কিন্তু কৃষকরা তাদের ফসল কুমড়া চাষ করে তারা সফল হয়েছে এবং ফলনও বাম্পার হয়েছে। এবং পাশাপাশি আমরা একজন কৃষকের সাথে কথা বলার চেষ্টা করব। এবং ইতিমধ্যে কিন্তু লালমনিরহাট জেলায় গত বছরের তুলনায় এবং এবার 300 হেক্টর বেশি জমিতে কুমড়া চাষাবাদ হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট অথবা দাম কুমড়ার দাম না পেলেও কিন্তু এবার কুমড়ার দাম পাবে। আর এভাবে আমরা আপনার সাথে কথা বলতে চাই, কেমন চাষাবাদ হয়েছে? মোটামুটি আলাদা লেগে ভালো হয়েছে আর কি। দামের বেলায় তো এখন কি হবে এটা তো বলতে পারি। কত বিঘা কুমড়া চাষাবাদ করেছেন? 3-4 বিঘা করে করি এরকম এবার। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন কৃষক কিন্তু 3-4 বিঘা চাষাবাদ করেছে এবং এবার কিন্তু গত বছরের তুলনায় এই তিস্তার ধুধুর বালুচরে কিন্তু বাম্পার কুমড়ার চাষাবাদ হয়েছে। এই কুমড়া কিন্তু শুধু আমাদের লালমনিরহাট জেলার চাহিদা মিডিয়া কিন্তু ঢাকা, বরিশাল থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত এই কুমড়া যাচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ রবিউল।